নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। সোয়াবিন আলু পোস্ত বানাবো, সম্পূর্ণ নিরামিষ এটা। তো প্রথমেই সোয়াবিনটা খুব ভালো করে ধুয়ে এখানে রেখেছি। এদিকে সসপ্যানে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটতে শুরু করেছে। এখানে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে জলটা সোয়াবিনের মধ্যে ঢেলে দেবো, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে 4 চামচ পোস্ত আছে, এবার কড়াইয়ের মধ্যে নেব। হালকা খোলায় একটু পোস্তটাকে ভেজে নেব। পোস্তটা হালকা করে ভাজা হয়েছে, এবার ফটফট করে যখন আওয়াজ হবে তখন এবার এটাকে নামিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পোস্তটা নামিয়ে নেব। একবারে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। এবার একটু ঠান্ডা করে নেব। এদিকে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার এখানে তেলটা দিয়ে দেব। আর এদিকে সোয়াবিনগুলো ভিজে গেছে, এবার এগুলো জল চেপে চেপে নিয়ে নেবে হবে। জল চেপে নিয়ে নিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে এসেছে, তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এখানে দেবো টক দই। আর কাঁচা পাকা কয়েকটা লঙ্কা দেব। এবার টক দই বাটি ধুয়ে জল দিয়ে দেব। এবার পেস্টটা কষা হয়ে গেছে। এবার এদিকে আলুগুলো ভাজা হয়ে এসছে। এবার এখানে সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নেব। প্রথমে সোয়াবিনটা দিলে তার তেলটা সব টেনে নেবে, সেই জন্য প্রথমে আলুটা দেবেন, তারপরে সোয়াবিনটা দিয়ে এইভাবে করে ভেজে নিতে হবে। তাহলে এই অল্প তেলের মধ্যে সোয়াবিন আলু দুটো ভাজা হয়ে যাবে। সোয়াবিন আর আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটা একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দেব। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দেব। এবার পোস্ত পেস্টটা যে করেছিলাম টক দইয়ের সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো দেবো, লবণটা দিয়ে দেবো। একটু এভাবে কষিয়ে দেবো। এবার এখানে মিষ্টির জন্য দেবো গুড়ের বাতাসার গুঁড়ো। যে আগেই বলেছি আমি এই বাতাসার গুঁড়ো দিয়ে রান্নাটা করি। এখানে আপনারা চিনিটাও দিতে পারেন, অল্প করে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখি সোয়াবিন আর আলুটা দিয়ে দেবো। সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু টক দই দেওয়া ছিল তাই একটু কষিয়ে নিতে হবে। ঠিক যখন এরকম হয়ে আসবে, এবার এখানে মিক্সির জারে অনেকটাই মশলাটা লেগেছিল, তাই জল দিয়ে ওই জলটা এখানে অ্যাড করব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জলটাও এখানে অ্যাড করব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব।
কিছুক্ষণ বাদে ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে নেব। ঝোলটা অনেকটা শুকিয়ে গামাখা হয়ে এসেছে। এবার খুন্তি করে একটু সামান্য ঘেঁটে দেব, দিয়ে গ্যাসটা অফ করে অন্যটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। সবটা নামানোর পরে এর কাঁচা সর্ষে তেল একটু উপর দিয়ে দিয়ে দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর যে কোনো পোস্ত মানে একটু উপর দিয়ে কাঁচা সর্ষে তেল দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, রুটির সঙ্গেও খাওয়া যায়। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।